সবচেয়ে বেশি যিনি খুশি হতেন আমার পিতা, আজকে তার সন্তানের একটি হয়েছে, আজকে প্রতিমন্ত্রী হয়েছে। কুলিয়ারচের প্রতিটা ঘরে আনন্দের বন্যা, প্রতিটা পরিবার, প্রতিটা মা বোন, প্রতিটা মুরব্বী, যুব সম্প্রদায় সকলের চোখে মুখে একটা নতুন সম্ভাবনার দৃশ্য লক্ষ্য করছি। কিন্তু এরকম অনেক পরিবারে আছে যারা সেই স্মৃতিগুলো দেখে যেতে পারে না। প্রত্যেক পিতাই মনে করে চায় যে তার সন্তান একটা ভালো জায়গায় যাক, সুসন্তান হোক, সে মানুষের কাজ করুক। আমার বাবা খুব দারিদ্র সীমার মধ্য থেকে আমাদেরকে মানুষ করেছে। বড় হয়ে আমি দেখেছি আমি শিল্পপতির সন্তান। অনেকে মনে করতো শরীফুল আলম রাজনীতি করতে এসেছে, দু একবার নমিনেশন চেষ্টা করবে, এমপি হলে হলো, না হলে হয়তো রাজনীতি থেকে চলে যাবে। আমি দীর্ঘ 34 বছরের এই পথ চলায় আমি কোনোদিনও আমার এলাকার মানুষকে আমি কোনোদিন ছেড়ে যাইনি। বিপদে আপদে সুখে দুঃখে আমি যেমন ছিলাম আমার সাথে আপনারা ছিল, সব সময় একসাথে চলেছি। আজকের এই দিনে সবচেয়ে বেশি সেই মুরব্বীদের কথা মনে পড়ছে। আমার তো রাজনীতিবিদ হওয়ার কথা ছিল না, কারণ আমার পরিবারে কেউ রাজনীতি করে না। আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। মানুষের ভালোবাসা আমাকে এই রাজনীতির মধ্যে নিয়ে এসেছে। আমার রাজনীতিতে সবসময় বলি আমি কিছু নিতে আসিনি, আমি দিতে আসছি। ইনশাআল্লাহ যে দায়িত্ব আমাকে আপনারা দিয়েছেন, যে কর্তব্য আমার উপর অর্পিত হয়েছে, আমার মূল কাজ হবে এই যে ফুলের মালা, এই যে ভালোবাসা, এটার যেন কখনো কাটা হয়ে না দাঁড়ায়। এটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদেরকে নিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছে, আল্লাহ আমাকে অনেক দিচ্ছে, শুকরিয়া আল্লাহর কাছে। এই রাজনীতি আমি নিতে আসেন, আমি দিতে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে যদি প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারি, তাহলে আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে, কবর থেকে তারা শান্তি পাবে। আমার মুরব্বীরা এরকমই একটা পরিবেশ চেয়েছিল, যে পরিবেশের জন্য আল্লাহ হয়তো বা আমাকে কবুল করেছে। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় বলতাম, হে আল্লাহ, আমাকে এমন জনপ্রতিনিধি, এমন চেয়ার, এমন একটা দায়িত্ব আপনি দিয়েন, যে দায়িত্বের কারণে আমি মানুষের কাছ থেকে দূরে সরে না যাই। আমার মধ্যে যাতে কোনো অহংকার না আসে, আমি যেন কর্তব্য থেকে বিচ্যুত না হই, আমি যেন নিজেকে নিয়ে ব্যস্ত না হই। এরকম দায়িত্ব যদি আমার দ্বারা দেশ এবং দশের কল্যাণ হয়, আল্লাহ যেন সেই দায়িত্বটা দেয়। আমি জানি না, মানুষ মাত্র ভুল হতে পারে, আমি যেন সেই জায়গাতে আমি সরে না যাই। সকলে সেই দোয়া চাই, আমি আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। আমি বাংলাদেশে 300 আসন, অন্য আসনে কি হলো না হলো সেটা বড় কথা না। বাংলাদেশে 300 আসনের মধ্যে আমি কিশোরগঞ্জ 167টি